কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যখন নিজের স্বজন, গুরু এবং বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাবোধ করে তখন কৃষ্ণ তাকে জীবন ও ধর্মের প্রকৃত জ্ঞান দেন। তারই একটি বিশেষ অংশ হল বিশ্বরূপ দর্শন, যা গীতার একাদশ অধ্যায়ে বলা হয়েছে। কৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দেন, যাতে সে তার অসীম বিশ্বরূপ দেখতে পারে। এর দ্বারা গীতাই বোঝানো হয়েছে যে ঈশ্বরকে সাধারণ চোখে দেখা যায় না, কেবল ভক্তি ও আধ্যাত্মিক শক্তি দিয়েই দেখা সম্ভব। আমি সকল সৃষ্টির আদিও আমি, অন্তও আমি। সব কিছু আমার ভেতরে ঘটছে। তুমি শুধু আমার ইচ্ছার যন্ত্র হও। তুমি লড়াই করো, ফল নিয়ে চিন্তা করো না। কেবল ভক্তি, বিশ্বাস ও পূর্ণ সমর্পণের মাধ্যমে মানুষ ঈশ্বরকে জানতে পারে। অহংকার, ভয় বা দ্বিধা নিয়ে কেউ ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না। এর মানে বিশ্বজগৎ এক অনন্ত ঈশ্বরীয় শক্তির প্রকাশ। কৃষ্ণ তার বিশ্বরূপে দেখান যে কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক যোদ্ধা আগে থেকেই তার ইচ্ছায় ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে, ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে।